এখানে বা এখানে কোনো একটা ভাব যেন আমি জানি না। লেটস তো কাটতেছেই না, অনেক বেশি গরিব ভাই, যার কারণে আমি মোল্ড কিনতে পারি নাই। দাম যে কেন বেশি নিছে এটা আমি এখনো জানি না। তো হ্যালো, তো আজকে আমাদের এই পার্সেলটা চলে এসেছে এবং চলো এটাকে এখন আমরা আনবক্সিং করব। এবং এটা চলে এসেছে ফেসবুক পেজ আহবাব থেকে। তো চলো আমরা এটা আনবক্সিং করি। আর এই পেজের লিঙ্কটা আমি অবশ্যই এখানে বা এখানে কোনো একটা জায়গায় ভিডিওর মধ্যে দিয়ে দিব। আর কেমন কি প্রাইস নিছে আর কি কি এসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। দিদি বাহ দিদি, এমন একটা ভাব যেন আমি জানি না, অথচ এটা প্রত্যেকটা জিনিস আমি নিজে দেখে দেখে অর্ডার করেছি ওয়েবসাইট থেকে। এখন ভিডিওতে ভিউ এর জন্য যে কত নাটক করা লাগে তোমরা তো জানোই। তো चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। চলো বেশি কথা না বাড়িয়ে এখন এটাকে আমরা আনবক্সিং করি। লেটস। তো এই পার্সেলটা আমাদের চলে এসেছে এবং এটাকে এখন আমরা আনবক্সিং করব। তো চলো প্রথমেই হচ্ছে আমি এখানে এনপি কাটার দিয়ে এটাকে জাস্ট ভাবছিলাম একটু অ্যাস্থেটিক শট নিব, বাট এটা দিয়ে তো কাটতেছেই না, সেজন্য আমি অফ ক্যামেরায় ভালোভাবে এটাকে কেটে তোমাদের সামনে একটি নাটক করে দেখাচ্ছি যে এটা কত ইজিলি খুলে গেছে। বাট এটা খুলতে আমার বেশ পরিশ্রম পেতে হয়েছে, কারণ এটা অনেক বেশি সিকিউর করা ছিল। ফাইনালি বাবল র্যাপটা খোলার পর আমি কাঁচি দিয়ে টেপটা কেটে ফেললাম এবং কার্ডবোর্ডগুলো সরিয়ে দেখলাম আমার জিনিসগুলো। তো এখানে প্রত্যেকটা জিনিস আমি ওয়েবসাইট থেকে দেখে দেখে অর্ডার করছিলাম। যেমন এইটা ফেভিকল এমআর গ্লু, এটা আমাদের ক্রাফটিংয়ের কাজে অনেক দরকার। এটা যারা ক্রাফটাররা আছেন তারা খুব ভালোভাবেই জানেন। আর এখানে আছে হচ্ছে ক্লে টুলস। আমার এই বল ক্লে টুলসটা ছিল না, এটা দিয়ে আমরা ডুডল আর্টও করতে পারবো। প্লাস এটা দিয়ে ফুল বা পাতা শেপটা অনেক সুন্দরভাবে দেওয়া যায়, সেই জন্য আমি এটাও কিনে ফেললাম। আর তারপরে এটা যেটা দেখছো তোমরা হোয়াইট কালারের, এটা কিন্তু জিপসাম। আমি প্লাস্টার অফ প্যারিসের এই জিপসাম, এটা 1 কেজি 70 টাকা নিয়েছে এবং এটা আমি অর্ডার করেছি। যদিও এখন আমি অনেক বেশি গরিব ভাই, যার কারণে আমি মোল্ড কিনতে পারি নাই। আর এই যে আমাদের শো স্টপার চলে এসেছে মন্টমার্টের অ্যাক্রিলিক পেইন্টস, যেটা 12 ml করে 18 পিসের সেট। এটা অনেক ছোট। এটা ছোট হলেও আমি যেহেতু ক্রাফটিংই বেশি করি, আমার পেইন্টিং ওইভাবে করা হয় না। এটা কেনা আমার স্বপ্ন ছিল, এই জন্যই আমি ছোটোটা কিনছি। আর ভাই তোমরা তো জানোই যে আমি অনেক বেশি গরিব, তো সেজন্যই আমি এটা কিনলাম। আর আমি আসলে টাকা ওয়েস্ট করতে পছন্দ করি না, যেটুকু আমার দরকার আমি একদম সেটুকুই কিনি, মানে ওভার হাইপ কোনো কিছুই আমি কিনি না। যেটা আমার একটু ট্রাই করা দরকার, এই জন্যই আমি একটা ছোটো কিনছি। তো এগুলোই ছিল আমার আহবাব থেকে শপিং। বাট আমি কোনো জিনিস কিনবো আর ঝামেলা হবে না, এটা কিভাবে সম্ভব? তো দেখো এই যে এখনই ঝামেলাটা আমার শুরু হয়ে গেছে। তো এইটা হচ্ছে এই পেজ, দেখো যেখানে আমি ফেভিক্রিলের এই গ্লুটা আমার কাছে নিয়েছি 150 টাকা, যেখানে এখানে দাম লেখা 125 টাকা আর এখানে আমাকে নিয়েছে 150 টাকা। হাউ? এখানে 150 টাকা আর এটা 125 টাকা, ওয়াই? মানে পুরো 25 টাকা বেশি নিয়েছে। এটা 260 টাকা, এটা 260 টাকা, ঠিক আছে। এটা প্লাস্টার অফ প্যারিস যে জিপসাম যেটা, সেটা দেখো তোমরা 70 টাকা নিচে। আর মন্টমার্টের অ্যাক্রিলিক পেইন্টিংসটা নিয়েছে 553 টাকা। বাট এইটার দাম কেন বেশি নিল, এটার দাম যে কেন বেশি নিছে এটা আমি এখনো জানি না। তো এটাকে আমার ওদের জানাইতে হবে। তো আমি আনবক্সিং শেষ করেই সাথে সাথে ওদেরকে ফেসবুকে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করি আর বলি যে এই সমস্যা। তো ওরা আমার কাছে এভিডেন্স চায়, আমি ওদের ভিডিও সহ সব কিছুই দেই। তো ওরা আমাকে বলে যে ঠিক আছে আপনার টাকা বিকাশে ব্যাক দেওয়া হবে। তো এই নিয়ে 3 দিন হয়ে গেছে, বাট ওদের আমি কোনো রেসপন্স পাই না। আমি যখনই এটা বলি ওরা তখনই বলে যে হ্যাঁ জানানো হয়েছে, আপনাকে দেওয়া হবে। আসলে 25 টাকা, অনেকেই বলবে এখন ভাই 25 টাকার জন্য এমন, 25 টাকাটা বিষয় না, আমি তো একটা কাস্টমার নাকি, আমার কাস্টমার হিসেবে তো এটা আমার রাইট যে তারা আমার এই প্রবলেমটা তাড়াতাড়ি সর্ট আউট করবে। আর হতে পারে যে আমি কোনো পপুলার কন্টেন্ট ক্রিয়েটার না, বাট আমি তো তাদের কাস্টমার। আমি যেটুকুই হোক, আমি 1163 টাকার জিনিস অর্ডার করতে পারছি, তো 25 টাকা না পাইলে আমার এমন কিছু হয়ে যাবে না। বাট আমি চেয়েছিলাম যে তারা যেন এটা তাড়াতাড়ি প্রবলেম সর্ট আউট করে আর আমি যেন একটা ভালো রিভিউ দিতে পারি। বাট আমি সত্যি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। আর বারবার 25 টাকার কথা বলতে আমার নিজেরও ভালো লাগে নাই। বিকাশ নাম্বার তারা চেয়েছে, বাট তারা এখনো পর্যন্ত আমাকে কোনো টাকা সেন্ড করে নাই। আর আমিও আর এই টাকা নিতেও চাচ্ছি না, কিন্তু আমার কাছে এটা
এটা অনেক বেশি খারাপ লাগছে যে এরকম বিহেভিয়ার আমি তাদের কাছ থেকে মোটেই এক্সপেক্ট করি নাই, কারণ আমি তাদের প্রতি এতটাই পজিটিভ ছিলাম যে ওয়েবসাইটে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম থাকা সত্ত্বেও আমি নিজে থেকেই বিকাশে অগ্রিম পেমেন্ট করে দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে তারা আমাকে ভালো জিনিসই দিবে। তারা ভালো জিনিস দিয়েছে, বাট এই প্রবলেমটা নিয়ে যে এত টাইম লাগবে বা এত ঝামেলা হবে যে এখনো পর্যন্ত তারা কোনো স্টেপ নিবে না, এটা আসলে আমার কাছে একদমই আনএক্সপেক্টেড একটা বিষয় ছিল। আর আমি অবশ্যই সবাইকে বলতে চাই যে তোমরা অফলাইনেই কেনাকাটা করো, কারণ অনলাইনে তো ভাই প্রোডাক্টের দামের সাথে ওইভাবে আমরা তো দেখতে পারি না, ধরে দেখতে পারি না, তো এটা তো ঝামেলা হয়েই যায়। আর এখানে ওদেরই মিস্টেক ছিল, বাট ওরা সেইভাবে কোনো দ্রুত স্টেপ নেয়ই নাই। হয়তো আমি পপুলার না সেই জন্যই, বাট এটা আমার কাছে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট ছিল। বাট প্রোডাক্টগুলো সত্যি অনেক ভালো ছিল এবং সবগুলোই বেশ ভালোভাবে প্যাকেজিং করে পাঠানো হয়েছিল, কোনোটাই ড্যামেজড হয়নি। তাদেরকে আমি বারবার করে বলছি যে আমি ভিডিও রিভিউ দিব, তো এই প্রবলেমটা আপনারা একটু তাড়াতাড়ি সর্ট আউট করেন। বাট আসলে ওই সর্ট আউটের অপেক্ষায় বসে থাকলে হয়তো এই ভিডিওটা আমার দিতে আরও বেশি লেট হয়ে যাবে। তো সেজন্য আমি চেয়েছিলাম একটা পজিটিভ রিভিউ দিতে, বাট অল ওভার সব ভালো থাকলেও এই জিনিসটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে। যাই হোক, এগুলোই আমার শপিং ছিল। তো আল্লাহ হাফেজ।